পৃথিবীর প্রায় অর্ধ শতাধিক দেশে আপনি ভ্রমণ করেছেন। সেই দেশগুলোর কৃষ্টি, কালচার নানান কিছু নিয়ে আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। ১ম এই প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে আ সমুদ্র, পাহাড়, নদী আমাদের সবকিছু থাকার পরেও কেন আমরা আসলে পর্যটকদেরকে, যেটা আমাদের আকাঙ্খা পর্যটন শিল্প গড়ে উঠবে, সেরকম পর্যটক কেন আমরা বাংলাদেশের প্রতি আগ্রহী করতে পারছি না বলে আপনি মনে করেন? আসলে বাংলাদেশে পর্যটন খাতে নানাবিধ সমস্যা রয়েছে। যেরকম প্রথমেই যেটা আমরা লক্ষ্য করি, বাংলাদেশের প্রচারের অভাব রয়েছে। বাংলাদেশে যেরকম নদী, সাগর সবকিছু আছে, কিন্তু এই প্রচারটা আন্তর্জাতিকভাবে যেরকম ব্র্যান্ডিংটা হয় সেটা বাংলাদেশের জন্য নাই। দুঃখজনক হলেও সত্য, আমাদের যে পর্যটন কর্পোরেশন তথা পর্যটন সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান আছে তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করলেও তেমন কিছু পাওয়া যায় না। আপনি লক্ষ্য করবেন পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, সেখানে তাদের শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ই তাদের প্রপার্টি হিসাবে গ্রহণ করেছে এবং এটাকে এমন সুন্দর করে ডেভেলপ করেছে, বিশ্বব্যাপী প্রচার করেছে, তাদের ওটা সম্পদ হিসাবে গণ্য এবং রেমিটেন্সের সর্বোচ্চ জায়গা এই পাহাড়টা থেকে আসে। পার্শ্ববর্তী আরেকটি দেশ রয়েছে মালদ্বীপ, সেখানে সমুদ্রের মধ্যে তাদের অবস্থান এবং সমুদ্রটাকেই তারা সম্পদ হিসাবে রূপান্তর করেছে। কিন্তু আমাদের সমুদ্র রয়েছে, পাহাড় রয়েছে, আমাদের সুন্দরবন রয়েছে, কিন্তু আমাদের এই প্রচার, আবাসন ব্যবস্থার পরিকল্পিত যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাটা আমাদের মধ্যে নেই। রয়েছে আমাদের মধ্যে যানবাহনের ত্রুটি। বাংলাদেশে যেরকম হরেক রকম, আমি বিশ্বের যতগুলো রাষ্ট্র ভ্রমণ করেছি, বাংলাদেশের মতো এত হরেক রকম যানবাহন পৃথিবীর কোথাও আমি লক্ষ্য করিনি। এটা মূলত কারণ। আর দ্বিতীয়ত সড়ক ব্যবস্থাপনা যেটা আছে, সড়কের যে ব্যবস্থাপনা, এটা আসলে পর্যটকের জন্য নিরাপদজনক নয় বলে তারা মনে করেন এবং পর্যটকদের নিরাপত্তার যথেষ্ট ত্রুটি রয়েছে। এ ব্যাপারটা নিয়ে খুব গুরুত্ব সহকারে কাজ করতে পারলে আমি বিশ্বাস করি পর্যটনমুখী বাংলাদেশকে করা যাবে।